দর্শক, এই মুহূর্তে নওগাঁর সার্বিক পরিস্থিতির খবরাখবর আপনাদেরকে জানিয়ে দেব। নওগাঁ থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুনুর রশিদ, কি খবর থাকছে? নওগাঁর সার্বিক পরিস্থিতিটি কেমন? আসলে কালকে সেনাপ্রধানের বক্তব্যের পরে মূলত এখানে ছাত্র জনতা, বিএনপি বা অন্যান্য যেই সংগঠনগুলো আছে তারা আসলে আনন্দ মিছিল করেছে এবং এটি করবার ঠিক পরপরেই মূলত আসলে বিভিন্ন জায়গায় আমরা হামলা দেখেছি, হামলার খবর শুনেছি। বিশেষ করে নওগাঁ শহরের কথা যদি বলি, যে সাবেক খাদ্যমন্ত্রী, সাবেক এমপি, সদরের যিনি এমপি আছেন, এই বাড়িগুলোতে আসলে হামলা করা হয়েছে। এছাড়াও আমরা গভীর রাত পর্যন্ত বিভিন্ন উপজেলায়, বিশেষ করে ধামইরহাট, পত্নীতলা কিংবা আত্রাই, এই ধরনের জায়গাগুলোতে আসলে বাড়িঘরে হামলার খবর এসেছে। সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম জিনিসপত্র, বাড়ির যে আসবাবপত্র বা জিনিসপত্র আছে, গরু, ছাগল, এগুলোও কিন্তু লুট করে নিয়ে যাওয়ার মতো খবর আমাদের কাছে এসেছে। তবে এইখানকার যারা বিএনপি নেতা আছেন কিংবা জামায়াত যারা নেতা আছেন, তারা কিন্তু বারবার করেই বলেছেন যে সবাইকে শান্ত থাকবার জন্য। বিশেষ করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বিভিন্ন নেতাকর্মীরা সরব ছিলেন যে যাতে করে কেউ উত্তেজিত না হয়ে আসলে ভুল সিদ্ধান্ত না নেয়, সেই দিক বিবেচনায় সকলকে শান্ত থাকবার কিন্তু আহ্বান জানিয়েছেন এখানকার যারা নেতাকর্মী আছেন তারা। হারুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।